যখন আমাদের সামনে, আমাদের কাছে, আমাদের গ্রামে এবং আমাদের অঞ্চলের মধ্যে গান বাজনা বাজানো হবে, জোরে আওয়াজ দিয়ে গান বাজনা বাজানো হবে, তখন আমরা হয়তো তাকে হাত দ্বারা প্রতিহত করব, আর না হয় তাকে মুখ দিয়ে বুঝাবো, আর না হয় অন্তত তাকে অন্তর দিয়ে চেষ্টা করব বুঝার, অন্তর দিয়ে ঘৃণা করব। যদি গান বাজনা বাজানো হয়, অপকর্ম করা হয়, কিন্তু তাকে হাত দ্বারা প্রতিহত করা হয় না, মুখ দ্বারাও বুঝানো হয় না, এবং তাকে অন্তর দ্বারা ঘৃণাও করা হয় না, বরং তাকে বাজানোর সুযোগ দেওয়া হয়, তাহলে এর কি ভয়াবহতা! আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, তোমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেক ব্যক্তি কিয়ামতের দিন তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাঠগড়ায় জবাবদিহি করতে হবে। অতএব উক্ত হাদিস থেকে আমরা বুঝলাম, যেই জায়গার মধ্যে গান বাজনা বা অপকর্ম বাজানো হবে, হারাম কাজ করা হবে, ওই গ্রামের মধ্যে যদি কোনো মুরব্বী থেকে থাকেন, ওই অঞ্চলের মধ্যে যদি কোনো দায়িত্বশীল ব্যক্তি থেকে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই মুরব্বীকে, ওই দায়িত্বশীলকে জিজ্ঞাসা করবেন, হে অমুক সময় তুমি অমুক সময় অমুক অঞ্চলে তুমি দায়িত্বশীল ছিলে, তুমি মুরব্বী ছিলে এবং তুমি গ্রামের জিম্মাদার ছিলে, তুমি থাকা অবস্থায় ওই জায়গায় অপকর্ম করা হয়েছে, ওই জায়গায় গান বাজনা বাজানো হয়েছে, তুমি নিষেধ দাও নাই, জবাবদিহিতা করতে হবে। তো আমি বলেছিলাম মুঠা থেকে যে কয়েকটা অপকর্ম, এর মধ্যে একটা হলো গান বাজনা বাজানো। এরকম অনেক পাপকর্ম আছে যেগুলা থেকে আমরা দূরে থাকতে হবে। এগুলা থেকে দূরে থাকার জন্য এই ওয়াজ মাহফিলের আয়োজন। যেমন আরেকটা অনইসলামিক কার্যকলাপের মধ্যে অন্যতম হলো আমাদের সমাজের মধ্যে বিয়া শাদির মধ্যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী না করে ওই সমস্ত বিয়া শাদির মধ্যে ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার এবং ইউরোপীয় সভ্যতাকে আমরা আঁকড়ে ধরি এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আমাদের বিবাহ শাদিতে হয় না। তো ভাই বুঝতে হবে, যারা আমরা শিক্ষা দীক্ষা অর্জন করেছি, আমরা অবশ্যই পড়েছি যে এই যে গায়ে হলুদ, এটা হিন্দু সংস্কৃতি থেকে এসেছে, অথবা পশ্চিমা ইউরোপীয় কৃষ্টি কালচার হিসাবে, এটা মুসলমানের জন্য না। এজন্য যদি আমরা প্রকৃত মুসলমান হয়ে থাকি, তাহলে মুসলমানের বিবাহ অনুষ্ঠান হবে আল্লাহর রসুলের সুন্নাহ অনুযায়ী, মুসলমানের বিবাহ অনুষ্ঠান হবে কোরআন অনুযায়ী, মুসলমানের বিবাহ অনুষ্ঠান হবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান অনুযায়ী। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, যদি আমরা বিবাহ অনুষ্ঠানে গায়ে হলুদ না করি, তাহলে আমাদের বিবাহ অনুষ্ঠানের জমজমাট হয় না বা আত্মতৃপ্তি মিলে না। তাদেরকে আমি বলছি, যদি আপনারা আপনাদের বিবাহ অনুষ্ঠানে আত্মতৃপ্তি সহকারে অনুষ্ঠান করতে চান, তাহলে আমাদের হুজুরদের শরণাপন্ন হবেন, আমাদের ইমাম সাহেব হুজুরদের শরণাপন্ন হবেন। তারা অবশ্যই বলে দিবেন, সুন্নাহ অনুযায়ীও আপনার বিবাহ শাদীতে আপনি অনুষ্ঠান করতে পারবেন।